একেবারে ঝোড়ো প্রচারে কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ শহর থেকে গ্রাম দাপিয়ে প্রচার চালাচ্ছেন শেষ কদিন ধরেই। 29 এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার ভোট। মুলটিগ্রামে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জনসংযোগ করেন তিনি। জনসমর্থনে মিলেছে ব্যাপক সাড়া, বললেন সাধারণ মানুষের সঙ্গে কথা। হাত মেলান, পাশাপাশি আশীর্বাদ চেয়ে ভোট প্রার্থনা করেন কৃষ্ণ ঘোষ। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ। মানুষ এই সরকার থেকে পুরোপুরি বিষাক্ত হয়ে আছে আর পরিবর্তন চাইছে। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী বলেন, পরিবর্তন নিশ্চিত। লক্ষ্মীর ভান্ডার নয়, মহিলারা চাইছেন একটা পরিবর্তন। জানেন যে পরিবর্তন নিশ্চিত, আর কর্মীরা তারাও চাইছিল যে একবার আমি আসি, যেহেতু এখানে পারমিশন পাইনি। একসাথে দেখা করতে এসেছিলাম, সবাই এসছে এখানে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। আমাদের লোকাল যারা এখানে উপরসা গ্রামের সিঙ্গি গ্রামের কার্যকর্তারা আছেন তাদের সঙ্গে আছি। আর পরিবর্তন নিশ্চিত, তৃণমূলের বিসর্জন নিশ্চিত থাকুন 4 মে। কেন প্রত্যেকটা মানুষ, মা বোন তারা এগিয়ে আসছে, তারা বলছে লোকের ভান্ডার চায় না, পরিবর্তন চাই, এ সরকারের বিদায় চায়। 25 এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন রাজ্যে। প্রার্থীর সমর্থনে কাটোয়া স্টেডিয়ামে সভা রয়েছে তার। সকলকে সেই সভায় আসার অনুরোধ জানান বিজেপি প্রার্থী। আগামী 25 এপ্রিল হিন্দু হৃদয় সম্রাট আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে আসছেন কাটোয়া স্টেডিয়ামে সকাল 10টায়। আমি সমস্ত উৎকর্ষার সঙ্গে সঙ্গে সমস্ত কাটোয়াবাসীকে আহ্বান করব যে বিজয় যে পরিবর্তন সংকল্প সভা, সেখানে আমরা সবাই আসবো, অংশগ্রহণ করব। আর আমাদের যে হিন্দু হৃদয় সম্রাট যোগীজি আসছেন, তেনাকে আমরা স্বাগত জানাই। উনি আমাদের কাটোয়ায় আসছেন, ওনাকে ধন্যবাদ। আমরা সবাই মিলে ওখানে যাব, অংশগ্রহণ করবো, এই সভাকে সফলমণ্ডিত করব। এখন 4 তারিখেই বোঝা যাবে শেষ হাসি কে হাসবে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।